আমাদের বাড়িতে এই ছোট্ট বন্ধুটিকে আমরা কিন্তু হঠাৎ করেই পেলাম। এই বন্ধুটি কিন্তু এসেছে সেই সুন্দরবন থেকে, তাও আবার জল ছাড়া। বিনা জলে আসার পর কেমন যেন নেতিয়ে পড়েছিল। এখানে জল পেয়ে যেন প্রাণ ফিরে পেল। চোখে দেখে মাছ চিনতে আমি অন্তত পারি না। কেউ বলল মাগুর, আবার কেউ বলল শিঙি। এবার তোমরাই বলো ইনিকে। এই পাত্রটায় ঢালার পর এত ছটফট করতে লাগলো যে আমরাও ওকে দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। বেশ চলছিল, দিব্যি খেলাধুলা হচ্ছিল। ও বলে রাখি, সুন্দরবন থেকে এক বন্ধু আমাদের এই মাছটা দিয়েছিল কিন্তু খাওয়ার জন্য। এত সুন্দর ছটফটে জ্যান্ত মাছ কেটে খাওয়া তো দূর কি বাত, বরং ও হয়ে উঠল আমাদের খেলার সঙ্গী। হঠাৎ লক্ষ্য করলাম মাছটা কেমন যেন শান্ত হয়ে পড়ছে, বেশি নড়াচড়াও করছে না। তারপর অনেক ভেবেচিন্তে মাথায় আসলো যে পাত্রটা বোধহয় ওর জন্য ছোট হয়ে যাচ্ছে। ব্যাস, আর কি, তড়িঘড়ি নিয়ে আসলাম একটা বড় পাত্র, আর উনিও নিজের পাত্তারি গুটিয়ে চললেন অন্য জায়গায়। ব্যাস, বড় জায়গায় যেতেই আবার খেলা শুরু। ওই দেখুন কিভাবে ছটফট করছে। মাঝে মাঝে এমন লাফ দিচ্ছিল যে এত বড় বালতি থেকেও কিন্তু সোজা বাইরে পড়ছিল। আমরা আরেকটু বেশি করে জল দিয়ে ওকে ওখানেই রেখে দিলাম। ফিশ ফুড তো ছিল না, তাই সামান্য মুড়ি ছড়িয়ে দিয়েছিলাম উপর থেকে। তখন যদিও খাইনি, তবে মাঝে মাঝে কিন্তু দিব্যি খাচ্ছিল। মাঝে আবার অল্প কটা ভাতও দিয়েছিলাম। এরম করে 11-12 দিন দিব্যি কেটে গেল। তবে এবার মনে হচ্ছিল ওকে একটু স্বাধীন করা দরকার। ব্যাস, নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে ওকে ওর জায়গায় ফিরিয়ে দিতে। গড়িয়ার 111 নম্বর ওয়ার্ডে একটা খুব সুন্দর জলাশয় রয়েছে। নিয়ে চলে গেলাম ওকে সেই জলে ছাড়তে। হ্যাঁ, আমাদের একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু ভাবলাম যে এই জলে থাকলে ও হয়তো আরো বেশি ভালো থাকবে। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন, ওকে যখন ছেড়ে দেওয়া হলো ও কিন্তু বেশ খানিকক্ষণ পাড়েই দাঁড়িয়েছিল। আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল ঠিকই, হয়তো এত বড় জলে আবার নিজেকে মানিয়ে নিচ্ছিল, বা হয়তো আমাদের সাথে ওরও কিছু মায়া জড়িয়ে গেছিল। আশা করছি এই ছোট্ট প্রাণীটা ওখানে দিব্যি ভালো আছে। নর্মালি মাছ খেতে কিন্তু কম বেশি আমরা সবাই ভালোবাসি, তবে নর্মাল জিনিসের বাইরেও এমন অনেক ঘটনা ঘটে যা কিন্তু অন্যরকম। এই মাছটার সঙ্গে আমাদের গল্পটাও তেমন স্মৃতি হয়ে থাকলো।